নিউজ আসছে পুরী থেকে। সুশান্ত ঘোষ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, একসময়ের দাপুটে নেতা। আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য পুলিশের জন্য, কারণ রাজ্য পুলিশ দুজন দাপুটে নেতাকে ধরলো। এক যদি উত্তরের উদয়ন গুহ হয়ে থাকে, একসময়ের মন্ত্রী প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ, যার নামে নাকি দিনহাটায় বাঘে গরুতে এক ঘাটে জল খেত, সেই উদয়ন গুহ গ্রেপ্তার। আর এদিকে কলকাতার কাউন্সিলর, কিন্তু কাউন্সিলর হলে কি হবে, তাকে বলা হতো যে তার এমনই দাপট যে আশপাশের বিধানসভার বিধায়কদের যারা সাগরেদ রয়েছেন তাদেরকে চমকে রাখতেন, ধমকে রাখতে পারতেন এই সুশান্ত ঘোষ। যে সুশান্ত ঘোষ পরবর্তীতে বিদ্রোহী হয়ে তৃণমূল ছেড়ে চলে যান, যে সুশান্ত ঘোষের ড্রাইভার আর গাড়ি পাওয়া গিয়েছিল ওড়িশা সীমান্তে। সুশান্ত ঘোষের দেখা মেলেনি, সেই সুশান্ত ঘোষকে পাওয়া গেল পুরী থেকে। রৌনক আছে আমার সঙ্গে। রৌনক, সুশান্ত ঘোষকে কোথা থেকে কিভাবে পাওয়া গেল? তাকে এখনো পর্যন্ত যে খবর আমরা জানতে পারছি, পুরী থেকে সুশান্ত ঘোষকে গ্রেফতার করা হয়েছে। তুমি জানবে, আগে সুশান্ত ঘোষের ড্রাইভার সুজিত চৌধুরীকে গ্রেফতার করেছিল আনন্দপুর থানার পুলিশ, এবং তাকে জিজ্ঞাসাবাদে উঠে আসে সুশান্ত ঘোষ তিনি বাংলা সীমান্ত ছেড়ে উড়িষ্যার কোন একটি জায়গায় গা ঢাকা দেওয়ার চেষ্টা করছিলেন। ফোনের যে টাওয়ার ডাম্পিং প্রসেস, সেই প্রসেস অবলম্বন করা হয় এবং পরবর্তীতে উড়িষ্যা পুলিশের সঙ্গে কিন্তু যোগাযোগ করা হয়। একাধিকবার তার ফোন থেকে শুরু করে তার পরিবারের যারা সদস্য তাদের ফোনেও কিন্তু চেষ্টা করা হলো। মামলা রুজু হওয়ার পর থেকে তিনি কোনো মতেই যোগাযোগ করছিলেন না এবং তিনি রাজ্য ছেড়ে পালিয়ে যাওয়ার ছক করছিলেন, এটা আগেই কিন্তু উঠে এসেছিল। তার চালককে গ্রেফতার করার পরই কিন্তু তার লোকেশন ট্র্যাক করতে থাকে কলকাতা পুলিশ, এবং এর আগেই তিনি জানান যে এই যে সুশান্ত ঘোষের যে মামলা, তার গোয়েন্দা বিভাগ তাদের হাতে তুলে নিয়েছিল। সেক্ষেত্রে আজই পুরী থেকে সুশান্ত ঘোষকে গ্রেফতার করা হয়েছে, এমনটি আমরা খবর পাচ্ছি। তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল যে 3 কোটি টাকা তোলাবাজি করেছিল তিনি, এবং শুধু তিনি নয়, তার যে চালক সুজিত চৌধুরী এবং বচ্চন বলে আরো একজন, মোট 3 থেকে 4 জন মিলে এই তোলাবাজির সঙ্গে যুক্ত ছিল, এবং 3 কোটি টাকা প্রায় 130 জন হকারের কাছ থেকে লাখ 1 লাখ 2 লাখ টাকা করে তারা তুলেছিলেন। 2025 থেকে 26 সালে এই তোলাবাজি করেছিলেন সুশান্ত ঘোষ। এই বিষয়কে সামনে রেখেই রুবির যে ব্যবসায়ী সমিতি তারা আনন্দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে, এবং সেই অভিযোগের ভিত্তিতে তোলাবাজি এবং হুমকি সহ একাধিক ধারায় মামলা রুজু করে আনন্দপুর থানার পুলিশ, এবং অবশেষে পুলিশের হাতে গ্রেফতার সুশান্ত ঘোষ। তোমায় জানিয়ে রাখি যে এই নিয়ে কলকাতা কর্পোরেশনের মোট 10 জন কাউন্সিলর কিন্তু পুলিশের হাতে গ্রেফতার হলো এখনো পর্যন্ত। রৌনক সঙ্গে থাকো। রৌনক আমাদের জানাচ্ছিল যে পুরী থেকে সুশান্ত ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। মোবাইলের টাওয়ারের লোকেশন দেখে গ্রেপ্তার করা হয়েছে। আগে থেকেই সন্দেহ করা হচ্ছিল হয়তো ওড়িশাতেই কোথাও রয়েছেন, কারণ ওড়িশা সীমান্তে তার গাড়ি পাওয়া গিয়েছিল। যেদিন সুশান্ত ঘোষকে গ্রেপ্তার করা হলো, ঠিক সেই দিনই আর এক দাপুটে নেতা উদয়ন গুহ, সেই উদয়ন গুহকেই তার আগে গ্রেপ্তার করা হয়েছে। একই দিনে 2 দাপুটে নেতা। উদয়ন গুহর কথা বলছিলাম আপনাদের। দিনহাটায় উদয়ন গুহর একটা আলাদাই দাপট ছিল, যে উদয়ন গুহর জন্য নাকি কোনো বিরোধী দল, তারা কোনো বিরোধী কর্মসূচি করতে পারতেন না। সেই উদয়ন গুহ হুমকি দিতেন, চমকাতেন। তার বিরুদ্ধে অভিযোগ কাটমানি নেওয়ার, আবাস যোজনার টাকা থেকে কাটমানি নেওয়ার। তার বিরুদ্ধে অভিযোগ ভাওয়াইয়া শিল্পী কেন গান বেঁধেছে, যে গান সরকারি বিরোধী, তাকে গ্রেপ্তার করেছিল আজ পুলিশ। আর আজই গ্রেপ্তার আর এক দাপুটে নেতা সুশান্ত ঘোষ। কাউন্সিলর ছিলেন, কিন্তু তার দাপট ছিল কোনো বিধায়ক বা মন্ত্রীর তুলনায় কোনো অংশে কম নয়। এবার এই ছবিটা দেখুন। এই ছবিটা হলো উদয়ন গুহ, যাকে যখন আজ ধরা হয়েছে, ধরার পর ফুলবাগান থানা থেকে তাকে নিয়ে যাওয়া শিয়ালদা কোর্টে। তার কিছু বলছেন কি উদয়ন গুহ? শোনা যাচ্ছে। আপনাকে অ্যারেস্ট করলো কেন? সেটা বলতে পারবো, যারা করেছে তারা বলছে। আপনাকে এখন কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আমাকে দিনহাটা। আপনাকে অ্যারেস্ট করলো কেন? সেটা বলতে পারবো, যারা করেছে তারা বলছে। আপনাকে এখন কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আমাকে দিনহাটা। এ হলো উদয়ন গুহর সেই সময় ছবি, যখন তাকে কৃষ্ণনগরে থামানো হয়েছিল কিছুক্ষণ। এর আগে তাকে কলকাতা থেকে নিয়ে যাওয়ার জন্য শিয়ালদা আদালতে পারমিশন নেওয়া হয়, তারপর তাকে নিয়ে যাওয়া হচ্ছে এখন দিনহাটায়। দিনহাটার মানুষ সেখানে মিষ্টিমুখ করছেন,
কারণ উদয়ন গুহ গ্রেপ্তার। এই উদয়ন গুহ যখন দিনহাটায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে, কিছুক্ষণ আগের ছবি আপনারা দেখছেন, কৃষ্ণনগরে একটি হোটেল, একটি রেস্তোরাঁ, সেই রেস্তোরাঁয় খাওয়ার ব্যবস্থা যারা সঙ্গে রয়েছেন দিনহাটা পুলিশ তারাও খাচ্ছেন এবং তার সঙ্গে উদয়ন গুহকেও খাইয়ে দেওয়া হচ্ছে, কারণ পৌঁছতে অনেক রাত হয়ে যাবে। হতে পারে আজ হয়তো রাতে কোথাও হল্ট করে কাল পৌঁছবেন কোচবিহারে, এখনো জানা যাচ্ছে না, তবে পৌঁছতে অনেক দেরি হবে, তাই আগেই একটু খাওয়ার ব্যবস্থা। তো দিনহাটার কি ছবি সেও দেখবো। দিনহাটার ওই দেখুন মিষ্টি মুখ হচ্ছে, আর যাকে দেখছেন ইনি হলেন দিনহাটার বিজেপি বিধায়ক অজয় রায়, যিনি বলছিলেন যে বিজেপি করা অপরাধে তাকে কত রকমভাবে হেনস্থা হতে হয়েছে। সেখানে এখন উৎসবের মেজাজ। দিনহাটা পুলিশ যখন এখান থেকে নিয়ে যাচ্ছে উদয়ন গুহকে, দিনহাটার মানুষও অপেক্ষা করে রয়েছেন, কারণ তারা বলছিলেন যে শুধুমাত্র বিজেপি করেন বলে, বিরোধী রাজনৈতিক দলের সক্রিয় কর্মী বলে কি পরিমাণ হেনস্থা হতে হয়েছে, কত হুমকি তাদের পেতে হয়েছে। আজ তারা টেনশন ফ্রি, কারণ পুলিশের জালে উদয়ন গুহ। 2021 সালের ভোট পরবর্তী হিংসায় যে সারা বিধানসভা জুড়ে ভয়ের বাতাবরণ পরিবেশ তৈরি করেছিল এবং আমাদের কর্মীদের সবসময় উনি কণ্ঠরোধ করে রাখত। কাউকে গাঁজা কেসে ফাঁসানো, কাউকে মার্ডার কেসের আসামি বানানো থেকে শুরু করে মানুষের ঘর বাড়ি দোকানপাট ভাঙচুর সমস্ত কিছুর মধ্যে যে যার হাত ছিল তার নাম উদয়ন গুহ। প্রশাসন তাকে অ্যারেস্ট করেছে। চারিদিকে মানুষের মুখে দেখবেন হাসি। সবাই আজকে সেই অন্ধকার পরিবেশ থেকে মুক্ত হয়েছে। ওনার নামে অনেক অভিযোগ আছে। 21 নির্বাচনের পরে আপনারা জানেন যে এখানে জাতীয় মানবাধিকার কমিশন এসেছিল, ওই ক্রিমিনালদের যে তালিকা দিয়েছিল তাতে 1 নম্বর নাম আছে ওনার, নোটলেস ক্রিমিনাল, একজন কুখ্যাত দুষ্কৃতী। তো আজকে উনি হয়তো ভেবেছিলেন যে ভোটে পরে ভেঙে গেছেন, বেঁচে যাব, আইন সবার জন্য এক, এটা পরিষ্কার। গ্রেপ্তার হয়েছে, কালকে নিয়ে আসা হবে, আইন আইনের মতো কাজ করবে। দিনহাটার মানুষ খুশি, কি বলবেন? দেখতেই পাচ্ছেন সাধারণ মানুষ আজকে কত আনন্দিত, প্রত্যেকদিন মোড়ে মোড়ে এই নিয়ে চর্চা হচ্ছে, কারণ দিনহাটার মানুষ মুক্তি পেয়েছে। এতদিন ধরে উনি এত লোকের নামে মামলা, মিথ্যা মামলা দিয়েছে, এটা এই দিনটা দেখাই ছিল আমাদের। দিনহাটা থেকে সরাসরি শুভঙ্কর রয়েছেন। শুভঙ্কর, দীর্ঘদিন ধরে দিনহাটার খবর কভার করছো, একের পর এক অভিযোগ পাওয়া গিয়েছে। ঠিক কি কি অভিযোগ এখনো পর্যন্ত? অনেকগুলো অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, মারাত্মক অভিযোগ। তুমি কাজ করতে গিয়ে কি কি অভিযোগ শুনেছো? হ্যাঁ দেখো, তোমাকে জানিয়ে রাখি, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, তিনি দীর্ঘদিন ধরেই দিনহাটায় রাজনীতি করে আসছেন। তিনি দিনহাটা পুরসভার চেয়ারম্যান ছিলেন এবং চেয়ারম্যান থাকাকালীন দিনহাটা শহরে, অর্থাৎ দিনহাটা পুরসভার যে 16টা ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডের বাসিন্দাদের প্রধানমন্ত্রী আবাস যোজনায় হাউস ফর অল প্রকল্পে বাড়ি দিয়েছেন এবং সেই বাড়ির ক্ষেত্রে অন্যান্য পুরসভাতে বেনিফিশিয়ারিদের 25,000 টাকা করে জমানো হতো, কিন্তু দিনহাটার ক্ষেত্রে তিনি অতিরিক্ত 45,000 টাকা জমা নিয়েছেন, অর্থাৎ অতিরিক্ত 20,000 টাকা করে অতিরিক্ত টাকা জমা নিয়েছেন। এই অভিযোগ যেমন রয়েছে দিনহাটা থানাতে, এই অভিযোগ যেমন জমা পড়েছে, পাশাপাশি কোভিড পরবর্তী পরিস্থিতিতে দিনহাটাতে একটি পেডিয়াট্রিক কেয়ার ইউনিট খোলা হয়। শিশু মঙ্গল সমিতির নামে টাকা তোলা হয়েছিল কয়েক কোটি টাকা, সেই টাকা দিয়ে এই পেডিয়াট্রিক কেয়ার ইউনিট খোলা হয়েছে এবং এই শিশু মঙ্গল সমিতি একটি বেসরকারি ট্রাস্ট, যার মাথায় ছিলেন উদয়ন গুহ। এই শিশু মঙ্গল সমিতির নামেও কিন্তু কোটি কোটি টাকা তোলা হয়েছে বলে অভিযোগ। এবং দিনহাটার এক বাসিন্দা রূপম সাহা, তিনি কিন্তু দিনহাটা থানাতে উদয়ন গুহর নামে এই অভিযোগ করেছেন। মানে শিশু মঙ্গল সমিতির নামে নিজের মঙ্গল করেছেন বলে অভিযোগ উদয়ন গুহর বিরুদ্ধে। শুধু তাই নয়, এক শিল্পী গান গেয়েছেন, যে গান সরকার বিরোধী বলে মনে হয়েছে তাকেও রীতিমতো প্রাণে মারার হুমকি দিয়েছেন। এরকমই মারাত্মক অভিযোগ। আর এইরকম দাপুটে নেতা একজন গ্রেপ্তার যেদিনে, সেই দিনেই গ্রেপ্তার আর এক দাপুটে নেতা, তাও পুরী থেকে, সুশান্ত ঘোষ, পুরী থেকে গ্রেপ্তার। রৌনক বলছিল একটু আগে মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। কতটা দাপুটে এই কাউন্সিলর! বলা হতো বিধায়ক মন্ত্রীর থেকে ক্ষমতা কোনো অংশে কম নয়। আবির রয়েছে সরাসরি আমার সঙ্গে। আবির, একটু ব্যাকগ্রাউন্ডটা জেনে নেওয়া যাক, কি কি অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সুশান্ত ঘোষ কতটা দাপুটে? একেবারেই শহর কলকাতাতে যে সমস্ত দাপুটে কাউন্সিলরদের নাম নিয়ে আলোচনা হতো তার মধ্যে অবশ্যই সুশান্ত ঘোষ পড়তেন।
এবং তুমি জানো পূর্ব কলকাতা জলাভূমি বোঝানোর যে কাজ সেটি নিয়ে, গুলশান কলোনি নিয়ে, কসবা অংশে বারবার বিভিন্ন ধরনের সমস্যা, বিশেষ করে জাভেদ খানের গোষ্ঠীর সঙ্গে বিভিন্ন সময় ধরে যে সংঘর্ষের ঘটনা, তাতে সে এবং তার অনুগামীদের নাম জড়িয়ে পড়তে শুরু করে। বিশেষ করে গুলশান কলোনিতে একাধিক যে গোটা ঘটনা ঘটতে থাকে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এর আগেও বিভিন্ন সময় নানা ধরনের অভিযোগ ওঠে এবং বহু ক্ষেত্রে দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এবং প্রচুর স্থানীয় মানুষের তরফ থেকে অভিযোগ ছিল যে সুশান্ত ঘোষ ও তার গ্যাং যে ধরনের আচরণ সেখানে করতেন, তার জেরে বাকিদের সেখানে থাকাটা কার্যত মুশকিল হয়ে পড়তো। যে এলাকাতে বাইপাসের ধারে তিনি কার্যত তার রাজত্ব চালাতেন, সেখানে ব্যবসায়ীদেরকে জমি দেওয়া, তাদের দোকান করা, কেউ যদি সেখানে কোনো আবাসন তৈরি করতে চান বা অন্যান্য কাজের জন্য যে অভিযোগ দীর্ঘদিন ধরে জমতে থাকে, যে তাদের কাছ থেকে তোলা আদায় করা, সেটাও তার মধ্যে পড়তো। গত 27শে মের কথা তোমার মনেই আছে অতনু, যেদিনকে তিনি কলকাতা পুরসভার অপর কাউন্সিলর অরূপ চক্রবর্তীকে সাথে নিয়ে এই সুশান্ত ঘোষই কলকাতা পুরসভার মধ্যে তিনি প্রবেশ করেন। সেখানে গিয়ে তারা বলেন যে দলের যারা নেতা মন্ত্রী হয়েছিলেন তারা কেউ পাশে নেই, দলের নেতাকর্মীরা তারা আক্রান্ত হচ্ছেন বারবার, এবং তিনি তার যে বড় চেয়ারম্যানের পদ ছাড়েন এবং বলেন যে মানুষের সাথে কাজ করার জন্য প্রয়োজনে তিনি কাউন্সিলর পদও ছেড়ে দেবেন। এবং তখনও একটা অংশের তরফ থেকে বলা হচ্ছিল যে কথাগুলি বলা হোক না কেন, তার বিরুদ্ধে গত কয়েক বছর ধরে বা বলা ভালো বছরের পর বছর ধরে যে সমস্ত অভিযোগগুলো এসছে, সেই অভিযোগগুলোর প্রেক্ষিতে কি হবে। এবং শেষমেশ দেখতে পাওয়া গেল আজকে তিনি গ্রেফতার হলেন। এবং গত কয়েক বছর ধরে দক্ষিণ কলকাতার একটা নির্দিষ্ট অংশে, আবারও বলছি, বাইপাসের দুধারে কসবা এলাকা, রুবি এলাকার বিভিন্ন যে অশান্তির ঘটনা ঘটেছে, তার প্রায় প্রত্যেক কটাতেই এই সুশান্ত ঘোষের নাম। সুশান্ত ঘোষকে লক্ষ্য করে তো নাকি গুলি চালিয়েছিল, ভিন রাজ্য থেকে ভাড়াটে খুনি আনা হয়েছিল, সুপারি কিলার আনা হয়েছিল। একেবারেই তাই অতনু। এবং তারপর তুমি জানো যে তার নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। আর এক কাউন্সিলরের সঙ্গে তার গীতাঞ্জলি স্টেডিয়ামের সামনেও একটা গন্ডগোল হয়েছিল এবং সে সময় তিনি কতটা ক্ষুব্ধ সেটা বোঝানোর জন্য তিনি যোগাযোগ করেছিলেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতাদের সঙ্গে। এবং একটা সময় দেখা গিয়েছিল যে ক্যামাক স্ট্রিটে সুশান্ত ঘোষের সঙ্গে একটা যোগাযোগ হয়েছিল, একটা বৈঠক হয়েছিল এবং তিনি যাতে দলে থেকে কাজ করতে পারেন সেই ব্যবস্থাও করা হয়েছিল। এবং বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনের ক্ষেত্রেও তাকে বেশ কিছু জায়গায় গুরুত্বপূর্ণ দায়িত্ব বা ভূমিকা পালন করতে দেখতে পাওয়া যায়, যার মধ্যে নন্দীগ্রামের ভোটও রয়েছে। তবে এই সুশান্ত ঘোষকে নিয়ে আবারও বলছি যে বাইপাসের দুধারে কসবা রুবি অংশের বহু অভিযোগ উঠেছে এবং অভিযোগ থাকার পরেও বছরের পর বছর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এমন কথাও স্থানীয়রা বহুজন বলেছেন। এমনকি তার দলের মধ্যেও কখনো জাভেদ খান বা কখনো অন্যান্য যারা রয়েছেন তাদের সঙ্গেও তাকে বারবার অশান্তিতে জড়াতে দেখতে পাওয়া গিয়েছে। সেই সুশান্ত ঘোষই আজকে গ্রেপ্তার হয়েছেন। ধন্যবাদ আবির। এদিকে যেমন সুশান্ত ঘোষ, ওদিকে উদয়ন গুহ, একই দিনে দুই দাপুটে নেতা। একজন নামে কাউন্সিলর ঠিকই, তবে শহর কলকাতার যে কজন কাউন্সিলরকে দাপুটে কাউন্সিলর বলা হয় তাদের একজন। আর ওদিকে উদয়ন গুহ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ছিলেন এক সময়। উত্তরের দাপুটে নেতাদের মধ্যে প্রথম সারির একজন বলা হয় উদয়ন গুহকে, যে উদয়ন গুহ নাকি দিনহাটায় রাজত্ব চালাতেন। শুধু দিনহাটা কেন, পুরো কোচবিহারেই তার রাজত্ব চলতো। একসময় এই উদয়ন গুহর বিরুদ্ধে প্রচুর অভিযোগ করেছিলেন নিশীথ প্রামাণিক। উদয়ন গুহ প্রচারই করতে দিতেন না নাকি, প্রচার যদি কেউ করেও থাকেন তাহলে তার বাড়িতে গিয়ে হামলা করা হয়। এইসব অভিযোগ, ভোট পরবর্তী হিংসা, সেই হিংসায় প্রত্যক্ষ মদতের অভিযোগ রয়েছে হুমকি, মারধরের। দাপট চালিয়ে বেড়াতেন পুরো দিনহাটা জুড়ে, বা বলা ভালো পুরো কোচবিহার জুড়ে। তাকে যখন জানতে চাওয়া হলো আপনাকে কোন অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, তিনি বলছেন তিনি জানেন না, যারা গ্রেপ্তার করেছে তারা বলতে পারবে। দিনহাটায় ফিরছেন উদয়ন গুহ, যে উদয়ন গুহ দিনহাটায় যার নামে নাকি বাঘে গরুতে এক ঘাটে জল খেত, সেই উদয়ন গুহ আজ ফিরবেন পুলিশের গাড়িতে। পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে দিনহাটায়। ফুলবাগান থানা থেকে তাকে গ্রেপ্তার করায়, তারপরে শিয়ালদা আদালত থেকে পারমিশন নিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবার দিনহাটায়। মাঝখানের এই যে ছবি দেখছেন কিছুক্ষণ আগের কৃষ্ণনগরের ছবি, আজ রাতে, শেষ রাতের দিকে বা হয়তো আজ কোথাও হল্ট করে কাল পৌঁছবেন এরা দিনহাটায়। এদিকে দিনহাটায় যখন গ্রেপ্তার হওয়ার খবর পাওয়া গেল যে কলকাতার ফুলবাগান থেকে গ্রেপ্তার হয়েছেন উদয়ন গুহ, তারপরেই দিনহাটায় দেখা গেল বিজেপি কর্মী সমর্থক এবং হয়তো তারা
বিজেপি কর্মী সমর্থকও না, এমন কিছু মানুষ, সাধারণ মানুষ যারা এতদিন ধরে দুর্ভোগ পেয়ে এসেছেন, তাদের মধ্যেও উচ্ছ্বাস, মিষ্টিমুখও চলছে। কেন মিষ্টিমুখ? না তারও কারণ তাদের আক্ষরিক অর্থেই এবার ভয় আউট। আর ভয় নেই যে উদয়ন গুহ এসে ধমকাবেন, চমকাবেন, কারণ তিনি এখন পুলিশের জালে। দুই দাপুটের নেতা একই দিনে গ্রেফতার। এদিকে উদয়ন গুহ, দিনহাটার উদয়ন গুহ গ্রেপ্তার, আর কলকাতার প্রাক্তন কাউন্সিলর, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ গ্রেপ্তার কোথা থেকে? পুরী থেকে। আগেই ওড়িশা সীমান্তে তার গাড়ি পাওয়া গিয়েছিল, তার গাড়ির ড্রাইভারকে পাওয়া গিয়েছিল, গ্রেপ্তার করা হয়েছিল। এবং তারপর মোবাইল লোকেশন ট্র্যাক করতে করতে পুরী থেকে পাওয়া গেল সুশান্ত ঘোষকে, তাকে আনা হচ্ছে কলকাতায়।